দশম এবং দ্বাদশ শ্রেণীতে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সম্মাননা জানানো হলো রানীগঞ্জ পুলিশের তরফে। পশ্চিমবঙ্গ বোর্ড, সিবিএসই বোর্ড, আইসিএসসি বোর্ড এবং আইএসসি বোর্ড ও দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে একই ধারাবাহিকতার অংশ হিসাবে রানীগঞ্জ থানা এলাকায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। রানীগঞ্জ থানার ইনচার্জ বিকাশ দত্ত, পাঞ্জাবি মোড় থানার ইনচার্জ কর্তার সিং, বল্লভপুর থানার ইনচার্জ সৌমেন ব্যানার্জি, নিমচা থানার ইনচার্জ বুদ্ধদেব গায়েন নিজ নিজ এলাকার স্কুলের ভালো ফলাফল করা শিক্ষার্থীদের তালিকা তৈরি করেন। এদিন এই তালিকার অধীনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্তৃক 12 জন শিক্ষার্থীকে সার্টিফিকেট, ফুলের তোড়া, মিষ্টি এবং স্মারক প্রদান করে সম্মানিত করা হয়। এই উপলক্ষে ডিসি ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিমান মেধা, ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্ত যৌথভাবে মেধাবী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সম্মানিত করেন। এদিন রানীগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্কুল থেকে 12 জন মেধাবী শিক্ষার্থীর তালিকা তৈরি করা হয়। তাদের নাম হলো রানীগঞ্জ হাই স্কুলের মৃত্যুঞ্জয় গোপ, সূর্য লায়েক, গান্ধী মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রিয়াঙ্কা গড়াই, রানীগঞ্জ হাই স্কুলের সৌরজিৎ দাস, শিয়ারশোল রাজ হাই স্কুলের শাশ্বত ব্যানার্জি, বল্লভপুর রামগোপাল সারাফ বিদ্যাপীঠের বিউটি গড়াই, ঐশানী ঘোষ, তন্নি ঘোষ, সোহেল কুমারী এবং রানীগঞ্জ ডিএভি পাবলিক স্কুলের সৌরদীপ পতি, এসকেএস পাবলিক স্কুল থেকে ঋষিকা মাস্কারার নাম নথিভুক্ত হয় এই তালিকায়। এদিন 12 জন শিক্ষার্থীদের মধ্যে 6 জন শিক্ষার্থী রানীগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সক্ষম হয়েছিলেন। I would first like to thank my parents, especially my mom, and then my school also, because without their guidance I would have been started over here. And I'm an UPSC aspirant. I hope so that someday I can also wear that uniform and that you all are wearing. Okay. Yes, because they are the ones who guide us. Then of course the parents, because they are the ones they are the ones who send us to the schools to be capable a lot, and also support us for on any decisions in any writings. So of course, first of all the teachers, then the parents, and of course by hard work and self-study. Thank you. ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার ইচ্ছা আছে। হবি কি আছে? হবি আছে, আগে তো ড্রয়িং করতাম, এখন পড়াশোনার চাপে একটু ছাড়া। খেলাধুলা কিছু করো না? আইপিএস ধ্রুব দাস, এসিপি বিমান মেধা এবং ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্ত তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে পারেন। এর পাশাপাশি পুলিশ সম্পর্কে তাদের কি মতামত, আগের পুলিশের সাথে বর্তমান পুলিশের কোনো পরিবর্তন আছে, এই বিষয়েও তাদেরকে প্রশ্নও করেন। আইপিএস ধ্রুব দাস বলেন যে এডিসিপির পক্ষ থেকে সকল মেধাবী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হচ্ছে। এর সাথে সাথে এই সাফল্যের জন্য অভিভাবকদেরও অভিনন্দন জানানো হচ্ছে। এদিন ধ্রুব দাস বলেন, তোমাদের সঙ্গে কথা বলতে আমরা আগ্রহী, আমরা সমৃদ্ধ হতে চাই। তিনি বলেন, একজন অভিভাবক হিসাবে আমরাও জানতে চাই কিভাবে আমরা আমাদের সন্তানদের গাইড করব যাতে তারাও এমন ভালো ফলাফল করতে পারে। এর পাশাপাশি অভিভাবকদের তিনি বলেন, স্টুডেন্টদের নিজেদের পছন্দ মতন স্ট্রিম চয়েস করার স্বাধীনতা দিন। তিনি বলেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পদেও যথেষ্ট সুযোগ আছে। তিনি এও বলেন, আইএস আইপিএস পদে বেশিরভাগ হিন্দিভাষী হলেও বর্তমানে বাংলাতেও অনেক স্টুডেন্ট আইএস আইপিএস পদে এসেছেন। এর পাশাপাশি বিভিন্ন সাক্ষাৎকার এবং বইয়ের ওপর নজর রাখা উচিত, এর মাধ্যমে আমরা নতুন সুযোগ পাব, এমনটি বলেন তিনি। আমরাও এই সুযোগটা পেয়েছি, এসপি সাহেব অলরেডি বলেছেন যে এত ভালো রেজাল্ট করেছে, তাদের সঙ্গে কথা বলে দেখি, আমরা নিজেরাও একটু সমৃদ্ধ হই। আমরা প্রত্যেকে যে এজের এখানে আছি, স্টুডেন্ট যারা আছে প্রত্যেকে আমাদের ছেলে মেয়ের মতোই, তো আমরাও কারো না কারো প্যারেন্ট আছি আর কি। তো গার্জিয়ানদের বিশেষ করে বলবো যে আপনাদের দেখে আমরা ইন্সপায়ার্ড হই যে কীভাবে প্যারেন্টিংটা করা উচিত, কীভাবে নিজের ছেলে মেয়েকে মানুষ করা উচিত, তাদের গাইড করা উচিত, করলে কীভাবে তারা এরকমভাবে তাদের যে এক্সাম বা যা কিছু অ্যাপিয়ার হচ্ছে নিয়মিত, সেগুলো থেকে কীভাবে তারা উঠে যাবে ভালোভাবে আর কি। গার্জিয়ানদের কাছে রিকোয়েস্ট যে আপনারা যেভাবে গাইড করে এসছেন সেটা কন্টিনিউ করুন, যাতে ঠিক এইরকম বা এর থেকে আরও ভালো রেজাল্ট ফিউচারে করতে পারে
আমি জানি যে স্টুডেন্ট যারা এখানে আছো তাদের প্রত্যেকেই আইদার যা দেখা যায় ট্রেন্ড আইদার মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং এগুলোই চুজ করে থাকে। অন্যান্য স্ট্রিমেরও ডেফিনেটলি আছে। প্রত্যেকেই বলবো যে স্ট্রিমের আছো প্রত্যেক স্ট্রিমেই স্কোপ আছে, ইকুয়াল অপরচুনিটি আছে ফিউচারে। নিঃসন্দেহে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি যেটা আছে সেটায় ক্যারিয়ারটা আর্লি একটা সেপ পায়। গার্জিয়ানরা বিশেষ করে মনে করেন যে 12-এর আশেপাশে যদি এরকম ধরনের কোনো একটা জায়গায় সুযোগ পেয়ে যায় তাহলে ফিউচারে আর স্টুডেন্টের চিন্তা নেই। গার্জিয়ানদের কাছে রিকোয়েস্ট স্টুডেন্ট যেটা করতে চায় সেটা আপনারা তাদের অ্যালাউ করুন, তারা যেটা পছন্দ করে সাবজেক্ট নিয়ে করুন এবং প্রত্যেকেই ফিউচার আছে। আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ জব করি সেই অ্যাডমিনিস্ট্রেটিভ জবেও কিন্তু সুন্দর অপরচুনিটি আছে। আমরা কিছুদিন আগে পর্যন্ত দেখেছি যে IAS IPS যে এক্সাম হয় তাতে আমাদের বেঙ্গলে যারা আসছে বেশিরভাগই নন বেঙ্গলির হার খুব বেঙ্গলি স্টুডেন্টের হার খুব কম ছিল। বাট প্রেজেন্ট আজকের দিনে কিন্তু আপনি এখন যারা নতুন আসতে দেখবেন একটা ভালো পার্সেন্টেজ আছে যাতে বাঙালি ছেলেপেলে আছে। তো আইজি সাহেব বলছিলেন এনডিএর কথা, এনডিএও খুব ভালো অপশন আছে, IAS IPS আছে। এছাড়া আপনারা দেখে নিন, স্টুডেন্টরাও দেখবে যত বড় হবে বিভিন্ন ধরনের ম্যাগাজিন ফলো করবে, বিভিন্ন বিখ্যাত লোকের বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি বা তাদের ইন্টারভিউ যেগুলো কন্টেন্টগুলো থাকে সেগুলো করলে কেরিয়ারে কী আছে সেটা বুঝতে পারবে। তো 10th যারা পাস করেছো তাদের জন্য বলবো তাদের কেরিয়ার ভবিষ্যৎ নিয়ে এখনই হওয়ার টাইম নেই। 12টা আরও বড় পরীক্ষা আছে। 12 যারা পাস করে গেছো তাদের ডেফিনেটলি একটা নির্দিষ্ট স্ট্রিমে একটা নির্দিষ্ট ডিরেকশনে যেতে হবে। এই আর বিশেষ কিছু বলার নেই। আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারী ও বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ রামবাগান ডক্টরস কলোনি অবস্থিত সঠিক চিকিৎসার অন্যতম ঠিকানা সাধু মেডিকেল। এখানে নিয়মিত বসছেন রানীগঞ্জের সুনামধন্য ডক্টর দীপ মুখোপাধ্যায়, MD জেনারেল মেডিসিন, গোল্ড মেডেলিস্ট, DM নেফ্রোলজি, কিডনি বিশেষজ্ঞ সোম থেকে শুক্র, এবং নিয়মিত বসছেন নিউরো বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা প্রতি বুধবার। এছাড়াও রিউমাটোলজি ও ডায়াবেটোলজি রোগ বিশেষজ্ঞ ডক্টর সুধা সত্য চ্যাটার্জি থাকছেন মাসের দ্বিতীয় শনিবার। MD DM এন্ড্রোক্রোনোলজি, গোল্ড মেডেলিস্ট, সুগার ও থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর সুব্রত চক্রবর্তী থাকছেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার। নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর অমিত শঙ্কর গুপ্তা থাকছেন প্রতি বুধবার ও শুক্রবার। এছাড়াও ইউরোলজিস্ট ডক্টর রণবীর কুমার সাধু মেডিকেলে থাকছেন প্রতি শুক্রবার। তবে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার সুবিধা পেতে হলে যোগাযোগ করুন সাধু মেডিকেলে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9547008010, এছাড়াও 9832984839।